সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন পর্ব। এই ভিডিওতে আমরা জানব কিভাবে রাজা রামমোহন রায় ও ইংরেজদের কল্যাণে উপমহাদেশের কলঙ্কজনক অধ্যায় সতীদাহ প্রথা বিলুপ্ত হয়। দর্শক চলুন এবার সতীদাহ প্রথা বিলুপ্তির কাহিনী শোনা যাক। সতী নামটা এসেছে দেবী সতী থেকে। তিনি ছিলেন রাজা দক্ষের কন্যা, একই সাথে শিবের স্ত্রী। দক্ষ মেনে নিতে পারেনি তার মেয়ে কোনো শ্মশানবাসী ভবকুরকে বিয়ে করবে। একদা সতীর সামনে শিবকে কঠোর ভাষায় দক্ষ তিরস্কার করলে স্বামীর অপমান সহ্য না করতে পেরে সতী আত্মহনন করেন। মৃত স্বামীর সাথে চিতায় ওঠার এই প্রথার নাম সতী লিখেছেন এংলো ইন্ডিয়ান লেখকরা। আসলে একে বলা হয় সহগমন, সহমরণ বা সতীদাহ। সতীব্রত বলতে এক প্রথা চালু ছিল যেখানে নারী তার স্বামীকে কথা দিত স্বামী যদি আগে গত হয় তবে সেও সহমরণে যাবে। সতী প্রথা পালন করা হলে নারীকে বলা হতো সতীমাতা। কোনো পরিবার থেকে একজন নারী সতী হওয়া মানে বিরাট সম্মানের বিষয়। একজন নারী তার স্বামীর প্রতি চূড়ান্ত অধীনতা, সতীত্ব ও ধর্মপরায়ণতার লক্ষণ ছিল এই প্রথা। ছেলের মৃত্যুর পর তার বউ বাড়িতে থাকা আলাদা একটা বোঝার মতন ছিল। স্বভাবতই সব পরিবার চাইতো তাদের বউটিও সহমরণে গিয়ে তাদের এই স্বল্পদামী জীবনের বিনিময়ে পরিবারের সম্মান বাড়াক। আসলে খুব কম নারী ছিল যারা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দিকে পরলোকের মোহে পড়ে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেত। কেউ কেউ চিৎকার করে কাঁদত, ছেড়ে দিতে বলতো। এই আওয়াজ যেন কেউ না শোনে তাই শবর যাত্রীরা ঢোল, মাদল, বাঁশির আওয়াজে ভরিয়ে তুলত। অনিচ্ছুক মেয়েদেরকে খাওয়ানো হতো আফিম জাতীয় ওষুধ যেন তারা অজ্ঞান হয়ে পড়ে। কাউকে মাথার পেছন দিকে আঘাত করে অজ্ঞান করে ফেলা হতো। লক্ষ্য রাখা হতো আঘাত আবার এত জোরে না হয় যাতে মেয়েটা মরেই যায়। রীতি অনুযায়ী জীবিত পোড়াতে হবে, তাহলেই স্ত্রী পরবর্তী জন্মে উঁচু বংশে জন্মাতে পারবে। ভাগ্য ভালো হলে এই স্বামীর স্ত্রী হতে পারবে। পরের জন্মে সম্মান অথবা সমাজে দর্প করে বেড়ানোর আশায় 1500 থেকে 1800 সাল পর্যন্ত কয়েক হাজার নারীকে জীবিত পুড়িয়ে দেওয়া হয় স্বামীর চিতায়। মুঘল শাসন শুরু হওয়ার পর থেকে সহমরণ বন্ধ করার চেষ্টা করেছিল সম্রাটরা। বাদ সাধল ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ। শিশুর মাকে সহমরণে যেতে না দেওয়ার নিয়ম বেঁধে দিয়েছিলেন সম্রাট শাহজাহান। বাদশাহ নিয়ম করেন কাউকে দিয়ে সতীদাহ পালন করাতে হলে তার অনুমতি নিতে হবে, কিন্তু বাদশাহরা যেহেতু মাঠ পর্যায়ে অনুসন্ধানে নামতেন না, প্রজাদের সুখ দুঃখের সাথে মিশে যেতে পারতেন না, স্বামীর পরিবার ঘুষ দিয়ে অনুমতি আদায় করে নিত। উইলিয়াম কেরি আর রাজা রামমোহন রায়ের মতো মানুষ না আসলে হয়তো এই ভয়ঙ্কর প্রথা আরও অনেক দশক চলতে থাকত। উইলিয়াম কেরি ছিলেন একজন ব্যাপটিস্ট মিশনারি, এসেছিলেন ইংল্যান্ড থেকে। 1799 সালে তার এক নারী সহমরণ দেখার সুযোগ হয়েছিল। এই দৃশ্যে তার আত্মা কেঁপে ওঠে। এই আচরণ বন্ধ না করা পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলবেন না ঠিক করেন। তিনি ও তার দুই সহকর্মী মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড মিলে সতীদাহ বন্ধের জন্য উপমহাদেশের উপর মহলের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করেন। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির কাছে তার সতীদাহের সমস্ত বিবরণী উল্লেখ করে সতীদাহ বিরোধী নিবন্ধন লিখে পাঠান। 1812 সালে রাজা রামমোহন রায় সতীদাহ বিরোধী আন্দোলন শুরু করেন। তিনি দেখেছিলেন তার বৌদিকে জোর করে চিতায় তুলতে। শ্মশানে শ্মশানে ঘুরে তিনি মৃতের বাড়ির লোকজনকে বোঝানোর চেষ্টা চালিয়ে যান। 1815 থেকে 1818 সালে সতীদাহ প্রথা বিকট আকার ধারণ করলে রাজা রামমোহন রায় 1821 সালে একটি পুস্তিকা আর উইলিয়াম কেরি 1823 সালে একটি বই প্রকাশ করেন। কোম্পানি মূলত গোড়াদের চটাতে চাইতো না, তাই শক্তভাবে সতীদাহ বিরোধী কিছু হয়নি। কলকাতাকে পর্যবেক্ষণে রাখা হলেও আশেপাশে বহু এলাকাতে সতীদাহ চলতে থাকে। 1828 সালে লর্ড উইলিয়াম বেন্টিং অনেক দায়িত্ব মাথায় করে ভারতের গভর্নর হয়ে আসেন। বেন্টিং এই প্রথা বন্ধে আরও এক মুহূর্ত যেন দেরি করতে পারছিলেন না। চার্লস মেটকাফে বেন্টিংকে বলেন, ভারতে ইংরেজদের অবস্থান বিশেষ ভালো নয়। সতীদাহ বন্ধ করলে বিদ্রোহীরা বিপ্লবের সুযোগ খুঁজতে পারে। বেন্টিংয়ের কাছে বিপ্লবের ভয়ের চেয়ে বড় হয়ে দেখা দিয়েছিল বিধবাদের জীবন। 4 ডিসেম্বর 1829 সাল লর্ড বেন্টিং আইন জারি করে সতীদাহ নিষিদ্ধ ও সতীদাহের সাথে জড়িত ব্যক্তিদের ফৌজদারি আদালতে শাস্তির ব্যবস্থা করেন। এর অনুবাদের দায়িত্ব দেওয়া হয় উইলিয়াম কেরিকে। ধার্মিক কেরি সেদিন তার চার্জ বাদ দিয়ে অনুবাদ করার জন্য লেগে পড়েন। তার মনে হয়েছিল অনুবাদ করার দেরির জন্য একজন বিধবার প্রাণ গেলে সেটা তার দায়। 1830 সালের মাঝে বোম্বে ও মাদ্রাজে এ আইন প্রসারিত হয়। বাংলা, বিহার, উড়িষ্যার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী পিটিশন করেন এই আইনের বিরুদ্ধে। তাদের মতে ইংরেজ সরকার তাদের ধর্মীয় বিষয়ে নাক গলাবার চেষ্টা করেছেন।
ব্যাপারটা লন্ডনে প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়ালে রাজা রামমোহন রায় উল্টো আইনের পক্ষে পিটিশন করেন। প্রিভি কাউন্সিল আইনের পক্ষে মত দেয়। এখনও ভারতের সব অঞ্চল সতীদাহ বিরোধী আইন করেনি। ভারতে পুরোপুরি সতীদাহ আইন করে বন্ধ করতে 1861 সাল পর্যন্ত লেগে যায়, কিন্তু জনগণের মাঝে সতীদাহ বিরোধী সচেতনতা তখন তুঙ্গে। মহারাজা স্বরূপ সিং মারা গেলে তার কোনো স্ত্রী তার সাথে সমমরণে যেতে রাজি হয়নি। প্রত্যন্ত অঞ্চলের দিকে আইন জারি করে সতীদাহ বন্ধ করা যায়নি। লুকিয়ে সতীদাহ চলছিল। প্রথা যখন সামাজিক নিন্দার শিকার হতে শুরু করে তখনই ধীরে ধীরে ভারত থেকে সতীদাহের মতো শতবর্ষের কুপ্রথা একেবারেই বিলুপ্ত হয়। তো দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন। এরকম আরও ভিন্নধর্মী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।